ইতিমধ্যে আমাদের হালুয়াঘাটে সেনাবাহিনী তত্ত্বাবধানে আমাদের উদ্ধার কাজের জন্য যে বোট এবং সেনাবাহিনীর সদস্যরা তারা অলরেডি চলে এসেছেন এবং উদ্ধার কাজ শুরু করে দিয়েছেন। যারা আটকে আছেন বা ঘরের ভিতর কঠিন অবস্থায় জীবনযাপন করছেন তাদেরকে উদ্ধার করার জন্য অবশ্যই তারা নেমে পড়েছেন এবং অনেকগুলোই বোট তারা নিয়ে এসছে এবং তারা অলরেডি রওনাও দিয়ে দিয়েছে। যারা ভিতরে আসলে আছে তাদের কী কারণ আসলে এরকম কোনো পরিস্থিতি আগে কখনোই ঘটেনি, যা এই 2024 সালে বর্বরতা হালুয়াঘাটের জন্য অনেক কষ্টদায়ক। অনেক পাহাড়ি ঢল, আসলে পানি এরকম নিষ্কাশনের মতো যাওয়ার রাস্তা নাই বলেই এই এত পানি হয়েছে। আর পাহাড়ি ঢলের যে পানি, ভয়াবহ পানি, যার কারণে এই দুর্যোগ নেমে এসেছে। আর ফসলের জমি বলতে অনেক জমি পানির নিচে তলিয়ে গেছে। 95% থেকে আপনার 98% পর্যন্ত এরকম পানির নিচে তলিয়ে আসে, যা আসলে একজন কৃষকের বছরে 2টি ফসল, যার মধ্যে একটি হচ্ছে আপনার বোরো এবং আমন। আর এখন বর্তমানে আসলে আমনদানি চলতেছে, যা পানির নিচে কৃষকের সবচাইতে কষ্টদায়ক। এবং তারা যে দুমুঠো ভাত খাবে তারও কোনো পরিস্থিতি নেই বর্তমানে যে অবস্থা। এবং পাহাড়ি ঢলের যে পানি 2-3 দিন যদি এই অবস্থায় থাকে তাহলে আপনার ধান আসলে অনেকটাই পচে যাবে, যা কোনো সংরক্ষণ বা আপনার থাকবে তার কোনো নিশ্চয়তাই নেই। তবে দুঃখজনক বিষয়, এরপরেও সেনাবাহিনী আসছে, এসে তাদের পাশে দাঁড়াচ্ছে যাতে করে অনেকটাই কষ্টদায়ক। আসলে বলার কোনো ভাষা নেই, কারণ যেদিকেই যাওয়া যায় সেদিকেই পানি, অনেক পানি। ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে এরকম পরিস্থিতি তারা পাশে থাকার জন্য, এবং তারা আছে, থাকবে, আমাদের পাশেই থাকবে। লোক